আসসালামু আলাইকুম। যারা কৃষি গুচ্ছে ভর্তি হতে চাচ্ছ তাদেরকে স্বাগতম। যারা চান্স পেয়েছো স্বাগতম, অভিনন্দন তোমাদেরকে। তোমরা হয়তো আশা করি অলরেডি ডিসিশন নিয়ে ফেলেছো তোমরা ভর্তি হবা কি হবা না। এখনো শুধুমাত্র এই জেনারেল গুচ্ছ যেটা সেটা বাকি আছে। হয়তো এটা কমপ্লিট হয়ে গেলেই মোটামুটি ডিসিশন নিয়ে ফেলেছে কারা কারা ভর্তি হচ্ছে। তা আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি, ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং অনুষদ। যেটা আলোচনা করছি যে আমাদের এদিন ভর্তির দিন যে আমরা আসবো, অনেকেই প্রশ্ন করছে যে কি কি জিনিস লাগবে। তা আমি এইটা হলো বাও অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন থেকে নেওয়া, তারপরও মোটামুটি বাংলাদেশের যতগুলো কৃষি বিশ্ববিদ্যালয় মোটামুটি একই জিনিস লাগবে। এটা কি কি? এটা হলো প্রতিদিন কি কি কাগজ নিয়ে আসতে হবে, তো প্রতিদিন কিছুদিন আগে অনলাইনে কিছু ফর্ম ফিল আপ করা লাগবে। আমরা ওই যেই বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হবা সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেই তুমি এই ফর্ম গুলো পাবা। যেমন যদি সিলেটে ভর্তি হতে চাও তাহলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, আবার অন্যরকম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে সেই কৃষি অর্থাৎ তুমি যে কৃষি বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেয়েছো সেই কৃষি ওয়েবসাইট থেকে তুমি ফর্ম গুলো পাবা। এই ফর্ম গুলো কি কি? একটা হলো ভর্তি ফর্ম, মেডিকেল ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম এবং পেমেন্ট স্লিপ। এই জিনিসগুলো তোমাকে নিয়ে আসতে হবে। ভর্তি ফর্ম একটা ফর্ম পাবা, ভর্তির বিভিন্ন রকমের তথ্য। আর এই যে মেডিকেল যে ফর্ম, এই মেডিকেল ফর্মটা পাবা, কিন্তু এই মেডিকেল ফর্মটা তোমার নিয়ে আসতে হবে। সেখানে তোমার যদি রক্তের গ্রুপ বা অন্যান্য বিভিন্ন বিষয় থাকে, কিছু কিছু তথ্য ওখানে থাকবে, ফিল আপ করে নিয়ে আসবা। আর বাকি তুমি সুস্থ বা অসুস্থ বা তোমার যদি মনে করো যে আমার রক্তের গ্রুপ জানা নেই, অসুবিধা নেই, আমাদের এখানে বাঁধন আছে বিভিন্ন সংস্থা, তারা রক্তের গ্রুপ চেক করে দেয়। এখানে তোমার মেডিকেল হবে, মেডিকেল চেক আপ তো এটা আসলে বড় কিছু না। যে এখানে আসলে দেখা হয় যে তোমার সুস্থ আছো কিনা। এই যে তোমার চোখের অনেকের চোখে এই কালার ব্লাইন্ড থাকে, এগুলো আছে কিনা, বা হাত পা পা এগুলো সব ঠিকঠাক আছে কিনা, সুস্থভাবে তুমি সবকিছু চলতে পারবে, এরকম। এমনি ছোটখাটো সমস্যা, মানে খুব বেশি বড় কন্টাজিয়াস ডিজিজ আছে এগুলো চেক করা হয়, এছাড়া বড় কোনো জিনিস চেক করা হয় না। তো এই হলো একটা মেডিকেল ফর্ম থাকবে। এরপরে একটা থাকবে হলো রেজিস্ট্রেশন ফর্ম। এই রেজিস্ট্রেশন ফর্মটা তোমার এখানে আসার পরে আসলে করতে হবে। শুরুর দিকে তোমার নাম বা ঠিকানা, এই জিনিসগুলো রেজিস্ট্রেশন ফর্ম আগে থেকে পূরণ করবে। কোনো কোনো ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ফর্মটা পরে দেয়। পেমেন্ট স্লিপ হলো তোমরা যে 10,000 টাকা জমা দিয়েছো, এই 10,000 টাকা জমা দেওয়ার কাগজ, পেমেন্ট স্লিপ। এইগুলো সাথে নিয়ে আসতে হবে। আর সঙ্গে নিয়ে আসতে হবে যেগুলো গুরুত্বপূর্ণ, একটা হলো এসএসসির মূল মার্কশিট, এসএসসি মূল সনদপত্র, এসএসসির মূল প্রশংসাপত্র, এগুলো তোমাদের কাছে আছে। এইচএসসির মূল মার্কশিট, এইচএসসির মূল সনদপত্র, এইচএসসির মূল প্রশংসাপত্র। এই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এই এইচএসসির মূল সনদপত্র হয়তো কোনো কোনো কলেজে এখনো আসে। সেক্ষেত্রে একটা আবেদন দিলে, আবেদনের মাধ্যমে ভর্তির সময় দিন কিছু কনসিডার করে, যখন ক্লাস শুরু হয় তখন নিয়ে আসলেও হবে। তো যাই হোক, এগুলো ছাড়া বা এগুলো তো আশা করা যায় স্বাভাবিক পাওয়া গেছে। সদ্য তোলা পাসপোর্ট বা স্টাম্প সাইজের ছবি সবচেয়ে ভালো হয় আবেদনের সময়। যেটা দিছি সেটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। তো এটা পাঁচটা ধরো, পাসপোর্ট সাইজের পাঁচটা ছবি, স্টাম্প সাইজের পাঁচটা ছবি, জন্ম নিবন্ধনের ফটোকপি ডিজিটাল, বাংলা বা ইংলিশ হতে হবে। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, জাতীয় পরিচয় পত্র অনেক হয়তো বা নাই, যাদের আছে তাদের জাতীয় পরিচয় পত্র ফটোকপি। আর যে কৃষি গুচ্ছ, এটা গুরুত্বপূর্ণ, কৃষি গুচ্ছে তুমি যে ভর্তি পরীক্ষা দিচ্ছিলা এর অ্যাডমিট কার্ড। আচ্ছা, কেউ কেউ এরকম হইতে পারে যে অ্যাডমিট কার্ড হারাই গেছে বা এরকম যদি সমস্যা হয়ে থাকে, তাহলে ওই ইউনিভার্সিটিতে আসলে আইসিডিএসএল কি জানালে তারা অ্যাডমিট কার্ডটা তোমাকে পূরণ করে দিবে, মানে প্রিন্ট করে দিবে। প্রিন্ট করে দিলে সেই অ্যাডমিট কার্ড তুমি আসতে পারবে। পেমেন্ট স্লিপ, তুমি যে 10,000 টাকা জমা দিয়েছো তার প্রমাণ স্বরূপ। আর কোটার কাগজপত্র, যদি যারা কোটাতে ভর্তি হবে তাদের জন্য এটা লাগবে, যার কোটা নাই তাদের এটা দিতে হবে লাগবে। আর বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র, ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজ, এটাও লাগবে তোমার ই করার জন্য। এই হলো মোটামুটি জিনিস লাগবে। এবং তোমাদের দু একজন প্রশ্ন করছে যে আমি অন্য জায়গায় কাগজপত্র জমা দিয়েছি, যেটা জমা দিছো সেটা তো সমস্যা, যেমন ছবি বা এইগুলো তো আর সমস্যা নাই। সেটা হয়তো তো সেখান থেকে তো তোমাকে বলতে হবে যে আমি এতদিনের মধ্যে যদি নিশ্চিত হও তুমি এখানেই ভর্তি হবা, তাহলে ওখান থেকে নিয়ে আসতে পারলে ভালো। তোমাদের হয়তো দরখাস্ত করি জিন বরাবর বা রেজিস্ট্রার বরাবর দরখাস্ত করি, হয়তো কিছু সময় নেওয়া লাগে। সময় নিয়ে তাহলে ওই জায়গা থেকে ভর্তি বাতিল করি, তুমি আসতে পারবা। আর যে কেউ কেউ প্রশ্ন করছো যে আমি যদি মে মাসের যে 11 তারিখে যে ভর্তি, সেখানে আমি কি করবো, আমার তো অন্য জায়গায় ভর্তি, আমি তো নিশ্চিত হতে পারতেছি না। আচ্ছা, নিশ্চিত না হতে পারলো ওইখানে তোমার যত যে কাগজপত্র গুলো আছে সেগুলো দিয়ে তোমার ভর্তি কনফার্ম করে পরে তুমি এই যদি মনে করো সিট পাই গেলা, ভর্তি হয়ে গেলা, ভর্তি হয়ে গেলে
তখন তুমি ওইখানে করতে পারবা, কি বলো, ওই ওই ইউনিভার্সিটি থেকে কাগজপত্র নিয়ে আসতে হবে, কিন্তু তোমাকে সরাসরি উপস্থিত থাকতে হবে। এবং এই যে ফর্মগুলো, উপস্থিত থেকে তোমার ভর্তি ফর্ম, মেডিকেল ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম বা পেমেন্ট স্লিপ, এই জিনিসগুলো তোমার ওই সময় দিতে পারবে। যেগুলো দিতে পারবো না, এই যে সনদপত্রগুলো, এই সনদপত্রগুলো যদি না দেওয়া যায়, সেক্ষেত্রে আমি একবার দেখছিলাম, আমি নিজে উপস্থিত ছিলাম একবার, সেক্ষেত্রে তাদের কিছু সময় নিয়ে তোমাকে ভর্তি করা যাবে, অসুবিধা হবে না, কিন্তু তোমাকে উপস্থিত থাকতে হবে। 11 তারিখ কোনো কারণে যদি উপস্থিত না থাকতে পারো, তাহলে কিন্তু ভর্তি হওয়া যাবে না। এবার হলো এই যে ভর্তির ফি কত। তোমরা তো সবাই 10,000 টাকা করে জমা দিয়েছো। এই এখন যেটা দিতে হবে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 6,214 টাকা। এখন যেটা প্রশ্ন হলো যে আমি তো 10,000 টাকা দিয়ে দিছি, তাহলে তুমি বাকি টাকা ফেরত পাবে। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ফি হল, আর এটা যেটা বলা হয়েছে, এটা কিন্তু বিগত বছর অথবা গত বছরের যে এই ডকুমেন্টেশন, এটা কিছু চেঞ্জ হতে পারে। যেমন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চেঞ্জ হয়েছে আমি জানি, বাকিগুলো আমরা তো জানি না, তবে মোটামুটি কাছাকাছি। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় 17,350 থেকে 22,000 টাকা, এটা হলো ফ্যাকাল্টি অনুযায়ী। ভেটেরিনারি ফ্যাকাল্টি যদি ইন্টার্নি থাকার কারণে তাদের একটু বেশি থাকে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় 18,240 টাকা থেকে 18,560 টাকা। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এখানে লেখা আছে 18,300, কিন্তু যারা ভেটেরিনারির জন্য তাদের ইন্টার্নি ছিল 4,500। কিন্তু এই বছর মোটামুটি সমস্ত ফ্যাকাল্টিতে ইন্টার্নি চালু হয়ে গেছে, তো যার জন্য এই বছর সব ফ্যাকাল্টিকেই 4,500 টাকা বেশি দিতে হবে। তো তার মানে 18,300 যোগ হলো আরো 22,800। তাহলে সব ইউনিভার্সিটি কৃষি বিশ্ববিদ্যালয় বা সব ফ্যাকাল্টির জন্য 22,800 টাকা। চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় 16,000 টাকা। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় 20,580 থেকে 24,080 টাকা। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আনুমানিক 12,000 টাকা। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় 15,000 থেকে 16,000 টাকা। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় 16,000 টাকা। এই যে প্রাথমিক ভর্তি ফি 10,000 টাকার সাথে বাকি টাকা সমন্বয় করা হয়। সমন্বয় মানে যা অলরেডি বেশি দিয়ে বলছো ফেরত পাবা, আর যারা কম দিছো, মানে 16,000 তোমার লাগবে, 10,000 আগে দেওয়া আছে, সমন্বয় করলে কত হয়, 6,000। এইটা হবে গেলে। আরেকটা জিনিস হলো, যদি মনে করো তুমি এক জায়গায় চান্স পেয়েছো, তুমি হয়তো মনে করো তুমি চান্স পেয়েছো শেরে বাংলায়, পরে মাইগ্রেশনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চলে গেছে, তুমি ভর্তি হওয়ার সময় তো এই টাকাটাই তুমি দিচ্ছ, এইটা কিন্তু পরবর্তী টাকা তুমি ফেরত পাবে। আবার উল্টা, মনে করো তুমি ভর্তি হয়েছে প্রথমে কুড়িগ্রামে, সেখানে 16,000, পরে কুড়িগ্রাম থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চলে আসছো, কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বেশি, যদি বেশি, তাহলে তোমাকে পরে এই অতিরিক্ত টাকাটা পরে তোমাকে জমা দিতে হবে। এইভাবে চলবে। কেউ কেউ প্রশ্ন করছে যে আচ্ছা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পুরাতন বিশ্ববিদ্যালয়, সেখানে ভালো র্যাঙ্ক, সেখানে ফি কম, কুড়িগ্রামে বা হবিগঞ্জ অথবা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ফি এত বেশি কেন? এর কারণ হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পুরাতন বিশ্ববিদ্যালয়, তাদের নিজস্ব অনেক ইনকাম আছে, যেমন তাদের গরুর ফার্ম আছে, গোট ফার্ম, মুরগির ফার্ম, তারপরে অনেক কৃষি জমি আছে, সেখান থেকে তাদের কিছু নিজস্ব আয় হয়। নিজস্ব আয় দিয়ে তারা তাদের খরচ চালাইতে পারে, যেটা নতুন বিশ্ববিদ্যালয়গুলিতে নাই। মনে করো যে তোমাদের কয়েক ভাই আছে, যেমন তোমার বড় ভাই মনে করো পড়াশোনা করতে গেছে, যাওয়ার পরে তার দেখা যাচ্ছে কি, কম, কি বলে ওই যে তার হয়তো বা সে টিউশনি করে তার কিছু আয় হয়, তার জন্য বাপ মা বড় ছেলের জন্য টাকা কম দিতে হয়। পরবর্তী ছেলেদের যারা আছে তারা ছোট হইলেও তাদের জন্য কিন্তু খরচ বেশি দিতে হয়। তো যেমন এটা টিউশন ফি তেমন বেশি, কিন্তু তুমি দেখবা যে যখন সেমিস্টার ফি দিবা, তখন দেখা যাবে যে এই বিশ্ববিদ্যালয়গুলিতে সেমিস্টার ফি অনেক কম। হল ফি, যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যদি হল ফি মাত্র 3 টাকা যদি মাসে, যেটা চিন্তাই করা যায় না, যে মাত্র 3 টাকা পার ডে না পার মান্থ। হোটেলে থাকতে গেলেই পার ডেই আমাদের কত টাকা থাকবে, 1,000 টাকা থাকতে হবে। যার জন্য এই পুরাতন বিশ্ববিদ্যালয়গুলিতে ফি কম। যাই হোক, আশা করি আমাদের এই আলোচনায় লাভবান হয়েছে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আবার দরকার লাগলে, প্রশ্ন থাকলে আমরা আবার ভবিষ্যতে আসবো। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।